পশ্চিমবঙ্গের শিল্পের সমাধিস্থল বালুরঘাটে সংবাদ সম্মেলন করে রাজ্য সরকারের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিলেন বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী। এই কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। আজ দুপুরে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, 1960-61 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ গড় মাথাপিছু আয় ভারতবর্ষের থেকে এগিয়ে ছিল, কিন্তু বর্তমানে ঘরের তুলনায় অনেক নিচে নেমে গেছে। শিল্পক্ষেত্রে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে, শিল্পের উৎপাদন অনেক পিছিয়ে গিয়েছে। 6688টি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। সম্প্রতি ব্রিটানিয়া কোম্পানি এবং পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। শিক্ষার অবস্থা শোচনীয়, তাই বেসরকারি স্কুলগুলোতে ভর্তির সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য খাতে বেসরকারি হাসপাতালে ভরসা করছেন সাধারণ জনগণ। সরকারি পরিষেবা অত্যন্ত মান খারাপ, তারপর বিভিন্ন হাসপাতালগুলোতে লিখে দেওয়া হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল। স্বাস্থ্য সাথী দিয়ে বর্তমানে কিছুই হয় না। তাহলে কোথায় এগিয়ে বাংলা পশ্চিমবঙ্গ শিল্পের সমাধিস্থলে পরিণত হয়েছে? বর্তমানে ভারতবর্ষে জনঘনত্বের ঘরের 3 গুণ বেশি পশ্চিমবঙ্গে। এত সংখ্যক মানুষের কর্মসংস্থানের একটাই পথ, শিল্পায়ন। তার জন্য চাই জমি এবং সরকারি অনুদান, কিন্তু সেগুলো দিতে অপারগ রাজ্য সরকার। প্রত্যেক বছর বেঙ্গল বিজনেস সামিটে অনেক টাকা এসেছে বলে মুখ্যমন্ত্রী দাবি করলো, সেই টাকা কোথায় তা জানা যায় না, যা কেন্দ্রীয় হিসেবের সঙ্গে মেলে না। পাশাপাশি বিধায়ক আরও অভিযোগ করেন, এত বিনিয়োগের ব্যবস্থা থাকলে বাইরে কেন বাংলার লোকেরা যাচ্ছে, এখানে কেন কাজ পাচ্ছে না? তারা মূলত বাইরে নির্মাণ শিল্প কারখানা শ্রমিক মজুরি হিসেবে কাজ করছে। তাই রাজ্য তথা তৃণমূলকে সতর্ক বার্তা দেন বিধায়ক। তিনি আরও যোগ করেন, 15 বছর হলো তৃণমূল সরকারের এত খারাপ জায়গায় নিয়ে গেছে, তাহলে ভাবুন আরও সময় হলে কি করবে। সাংবাদিক বৈঠকে ডাক দিয়েছেন, কি বিষয়টা যদি একটু বলেন। এটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কয়েকদিন আগে আমাদের রাজ্য অফিসে পশ্চিমবঙ্গ শিল্পের সমাধিস্থল বলে একটি প্রেস কনফারেন্স করেন। এই কাগজও একটা বেরিয়েছে, আমাদের ছাপানো হয়েছে রাজ্য স্তর থেকে, পশ্চিমবঙ্গ শিল্পের সমাধিস্থল। কিন্তু শিল্প ছাড়া কোনটায় যে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে সেটা বলা মুশকিল। আমি এই কাগজটা খুব মন দিয়ে পড়লাম, পড়ে যেটা দেখছি যে মাথাপিছু আয়ের তালিকা বিন্যাসে আমরা একসময় 1960-61 সালে ভারতবর্ষের গড় অবস্থার থেকে এগিয়েছিলাম। সেখানে এখন যেটা হয়েছে সেটা হয়েছে আমরা গড়ের থেকে পড়ে গেছি। অন্যদের কথা ছেড়েই দিন, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটকা, আন্ধ্রা, হরিয়ানা এদের কথা ছেড়ে দিন, গড়ে আমরা পিছিয়ে গেছি। তাই হলো। দ্বিতীয়, শিল্পেও আমরা পিছিয়ে গেছি। শিল্পে যদি দেখেন যে আমাদের শিল্প উৎপাদনে জিএসডিপিতে অর্থাৎ জাতীয় আয়ের কত অংশ ছিল শিল্প উৎপাদনের, তাতে দেখবেন আমরা পিছিয়ে পড়েছি। আর এ তো আপনার পরিসংখ্যানে যাওয়ার দরকার নেই, চর্মচক্ষে দেখতে পাচ্ছেন 6688টি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে। তাছাড়া আমি বারবার যেটা বলি যে অনেক সময় চোখে যেটা দেখা যায় সেটা ভুল নয়। সেই দাদু খায় নাতি খায় ব্রিটানিয়া থিন অ্যারোরুট বিস্কুট, সেই কোম্পানি এতদিনের পুরনো কোম্পানি, সেও চলে গেল। শিক্ষার অবস্থা দেখছেন, প্রাথমিক চিকিৎসা এই সরকারি স্কুলগুলোর থেকে বেসরকারি স্কুলে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? পয়সা লাগে, তাতেও যাচ্ছে, কারণ লেখাপড়া হচ্ছে না। স্বাস্থ্যই কি দেখছেন? স্বাস্থ্যই দেখছেন যে সরকারি হাসপাতালগুলোতে না গিয়ে লোকে অনেক খরচা করে বেসরকারি হাসপাতালে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ সরকারি হাসপাতালে সুযোগ সুবিধে কম, অপেক্ষা করতে হচ্ছে অনেক দিন, তারপর পরিষেবার একটু খামতি আছে। কিন্তু তৃণমূল কি করছেন? ওতেই লিখে দিচ্ছেন প্রত্যেকটা হাসপাতালের উপর সুপার স্পেশালিটি হাসপাতাল। এটা তো আমার অনেক সময় মনে হয় যে কানা ছেলের পদ্মলোচন নাম দেওয়ার মতো অবস্থা।
স্বাস্থ্যসাথীতে আপনি বলতে পারেন আরে সব তো হয়ে গেছে, স্বাস্থ্যসাথী হয়েছে, স্বাস্থ্য পরিষেবার কি অসুবিধে? স্বাস্থ্যসাথীতে যদি সবকিছুই হয়ে থাকতো তাহলে লোকে 5 লক্ষ টাকার অবধি চিকিৎসা পাওয়া যায়। তাহলে লোকে সুন্দর সাজানো গোছানো বড় লোকরা ব্যবহার করে এই বেসরকারি হাসপাতালগুলো ছেড়ে সরকারি হাসপাতালে যাচ্ছে কেন? তো শিক্ষার ব্যবস্থার হাল বেহাল, স্বাস্থ্য পরিষেবা বেহাল, শিল্প হচ্ছে না, তো কোথায় এগিয়ে বাংলা? এইটা পশ্চিমবঙ্গ শিল্পের সমাধিস্থল বলেছেন। এটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ কি? আপনারা জানেন পশ্চিমবঙ্গের জনঘনত্ব, আমরা কতজন মানুষ আছি প্রতি হেক্টেয়ারে, সেটা যদি দেখেন পশ্চিমবঙ্গের জনঘনত্ব ভারতবর্ষের 3 গুণ বেশি। এত কম জমি, এত বেশি মানুষ, সুরাহা কোথায়? সুরাহা হচ্ছে শিল্পায়নের মাধ্যমে। আর শিল্প যদি হয় চাই, তাহলে জমি চাই। সরকার না জমি দিতে পারছে, সরকার ওই যে শিল্পের জন্য যে স্পেশাল অনুদান ছিল সেগুলোও তুলে দিয়েছে। তা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে মাঝে মাঝে মুখ্যমন্ত্রী বলেন এই যে এত বিজনেস বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এত টাকা এসছে, ওই টাকাগুলো কি ওই মনোপলির টাকার মতো? ছোটবেলায় খেলতাম না মনোপলির টাকা নিয়ে? কারণ এর তো কেন্দ্র সরকারের কাছ থেকে যে তথ্য পাওয়া যায় তার সঙ্গে ওটা মেলে না। অনেক কোম্পানি উঠে চলে যাচ্ছে। তো এইখানে আর এতই যদি বিনিয়োগ হবে, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি আসে, তাহলে বাঙালির অভাগা আমরা বাঙালি, আমরা চাকরির জন্য কেন যাচ্ছি অন্য প্রদেশে? দেশ ভ্রমণে যাচ্ছি অনেক কষ্টে বহু দুঃখে লোকে যাচ্ছে রুজি রোজগারের জন্য, কারণ এখানে কোনো চাকরি পাওয়ার সুযোগ নেই। আর এমন না, ওরা বলবেন বাইরে থেকেও তো লোক আসে, বাইরে থেকে লোক আসে, বাইরে থেকে লোক আসে ভালো চাকরি করতে, আর আমরা যাই ধান বুনতে, নির্মাণ শিল্পে অর্থাৎ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে মজুর হিসেবে কাজ করতে। আর তাছাড়া করোনার সময় মনে আছে কত লোক এসছিল বাইরের থেকে বাংলায় ফেরত? ওরকম কি দেখেছেন? লক্ষ লক্ষ লোক যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে ফেরত অন্য জায়গায়। তো এই যে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের শিল্পের সমাধিস্থল, এটা খালি নিন্দে করার জন্য নয় যে তৃণমূল কি করেছে, এটা একটা চেতাবনী, যেটাকে বলে একটা সাবধান সতর্ক বার্তা, যে 15 বছর হতে চলল তৃণমূলের শাসনের, 15 বছর এই অবস্থায় নিয়ে গেছে। দুর্নীতি কোথায় পৌঁছেছে? দুর্নীতির কথাও লেখা আছে, অপশাসনের কথা লেখা আছে। আমার মনে হয় আপনারা এটা ভালো করে দেখুন, যার যেটা ওপর আপনার মনোনিবেশ করতে চান সেটা পাবেন এর মধ্যে, এটা ভালো করে পড়ুন। আপনি কি আশা করছেন যে এটার পরিপ্রেক্ষিতে যে সামনে ভোট আসছে তাতে কি রেজাল্ট হতে পারে? পশ্চিমবঙ্গের মানুষ কি শিল্প নিয়ে কি ভাবতে বা উন্নয়ন কি ভাবতে পারে? এটা দেখুন, এখানে বিজেপি কি করতে পারে। বিজেপির আমাদের এখানে বলেছে তৃণমূল সরকার চলছে ঋণের টাকায় ধারের সময়ে মিথ্যা প্রতিশ্রুতিতে। বাংলার এই আর্থিক বিনাশ রুখতে এখনই জেগে ওঠার সময়। তারপর এরা বলেছেন বাঁচতে চাই বিজেপি তাই। তো ডাক তো দিয়েছে বিজেপি, এখন পশ্চিমবঙ্গের মানুষের ঠিক করতে হবে যে ওরা কি করবেন। দেখুন, আমার তো মনে হয় বাঙালি বুদ্ধিমান জাত, বাঙালি অধৈর্য নয়। একে দিয়েছিল বামেদের 34 বছর দিয়েছিল, তারপর 34 বছর ওদের অপশাসন দেখে ধুয়ে মুছে নিঃশেষ করে দিয়েছিল, তৃণমূলকে এনেছিল। তৃণমূল 15 বছর রাজত্ব করেছে, কোথায় বাংলাকে এগিয়ে নিয়ে গেছে আপনারা সবাই জানেন। বাঙালির ধৈর্যেরও সীমা আছে।
তো আমাদের আশা যে এই ভুল সংশোধন করবে বাঙালি। তবে জনতা জনার্দন তারা কাকে ভোট দেবে, আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে, আমি তো বিজেপির লোক হিসেবে বলবো আমরা জিতবো, মানুষ আমাদের জয়ী করবে, তারপর সময় বলবে। আপনারা